আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। আশা করি সকলেই ভালো আছেন। গুরুত্বপূর্ণ একটি বিষয়ে কথা বলবো। আজকে যদি দেশে কোরআনের রাজ কায়েম থাকতো, তাহলে একজন চোরের অপরাধের শাস্তি হতো কোরআনুল কারিমের নির্দেশ অনুযায়ী তার হাত কেটে দেওয়া। তো এভাবে যদি একটা চোরকে আপনি মিডিয়ার মাধ্যমে সাংবাদিকদের মাধ্যমে কোরআনের আইন অনুযায়ী এবং রাষ্ট্রের আইন অনুযায়ী যদি তাকে প্রকাশ্যে হাত কেটে দেওয়া হতো, তাহলে তারা অবশ্যই ওই চোরকে দেখে হাজার হাজার নয় লক্ষ লক্ষ চোর তাওবা করে ভালো হয়ে যেত যে যদি আমার এভাবে আমি চুরি করি, অপরাধ করি, অবশ্যই সেম অবস্থা আমারও হবে। বলছিলাম এজন্য বরগুনা জেলার পাথরঘাটা উপজেলার কাকসির ইউনিয়নের 1 নম্বর ওয়ার্ডে গদিঘাটা বা বাইতুল মামুর জামে মসজিদে আজ রাতে ব্যাটারি চোরে নিয়ে গেছে এবং মসজিদের যে দান বাক্স ছিল, দান বাক্স ভেঙে টাকা নিয়ে গেছে। তো আসলে এই চোরেরা আসলে মসজিদে এসে চুরি করার সাহসটা কিভাবে পায়? সাধারণভাবে যারা অন্য কোথাও চুরি করে সেটাও একভাবে মানা যায় যে তারা চুরি করছে, কিন্তু মসজিদে কত বড় সাহস! আল্লাহকেও ভয় পায় না। তো যাই হোক, আল্লাহ যদি তাদের কপালে হেদায়েত থাকে তাহলে হেদায়েত দান করুন, আর যদি তাদের কপালে হেদায়েত না থাকে তাই এমনভাবে ধ্বংস করুন যাতে মানুষ দৃষ্টান্তস্বরূপ দেখতে পারে যে আসলে আল্লাহর ঘরের মাল চুরি করে নেওয়ার অপরাধের শাস্তি কী হতে পারে। যদিও দুনিয়াটা শাস্তির জায়গা না, তারপরও আল্লাহ কিছুটা দৃষ্টান্ত যেন দেখায়। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন, এবং যারা মসজিদ আশেপাশে আছেন সকলেই সতর্ক থাকবেন। মসজিদে খুব সাবধানতার সাথে সব কিছু আটকে রাখবেন এবং মসজিদে থাকার চেষ্টা করবেন যাতে এরকম ঘটনা কারো আর না ঘটে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।